হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারে 2024-25 ফিজিক্সের এসসি 18 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে এ বাহু বিশিষ্ট ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ আধান আছে। শীর্ষবিন্দুতে বলেছে ঘনকের প্রত্যেক তল হতে নির্গত, মানে টোটাল কত ফ্লাক্স এখানে জানতে চেয়েছে। তো এখানে আমরা যদি ভাবি যে এ বাহু বিশিষ্ট ঘনকের একটা শীর্ষবিন্দুতে কিউ আধান আছে, তো এটাকে যদি আমরা ভাবি যে 8টা ঘনক একটা যদি এরকম একই বাহু বিশিষ্ট ঘনকের এরকম যদি 8টা নেই, তাহলে তার ওই কেন্দ্রে চলে যাচ্ছে আধানটা, সেই হিসাবে ভাবলে তাহলে টোটাল যদি হয় তাহলে কিউ বাই এপসাইলন জিরো, তাহলে 8টা যেহেতু যাচ্ছে তাহলে ওই পার্টিকুলার ঘনকে কত থাকবে না কিউ বাই 8 এপসাইলন জিরো হয়ে যাবে যদি প্রত্যেকটা হয়। আবার যদি প্রতিটা তলে এক একটা তলে কত যায় বলে, তাহলে তার সঙ্গে আবার 1/3 হয়ে যায়, মানে কিউ বাই 24 এপসাইলন জিরো হবে। কিন্তু এক্ষেত্রে বলেছে প্রতিটি তল হতে, মানে টোটাল অ্যাকচুয়ালি বলতে চাইছে, তাহলে এখানে অপশান এটা ঠিক হয়ে যাবে। এরপরে বলেছে একটা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব বলে দিয়েছে, যে এত পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হবে। তো এটা আমরা কীভাবে করবো, আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রকে ভেক্টর নোটেশন রাখলে এভাবে হবে, এবং এটা সমান হবে মাইনাস ডিভি ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিভি ডিওয়াই জে ক্যাপ মাইনাস ডিভি ডিওয়াই ডিভি ডিজেড কে ক্যাপ। তো এখানে আমরা ডেরিভেটিভ করবো প্রত্যেকটা সাপেক্ষে, এক্স ওয়াই জেডের সাপেক্ষে, দিয়ে আমরা মানটা পাবো ইর। কিন্তু এখানে বলেছে পয়েন্ট কত 110, তাহলে এক্স ওয়াই জেডে 110 বসিয়ে দিলে আমরা আলটিমেট পাবো মাইনাস 6 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তার মানে এখানে অপশানটা হয়ে যাচ্ছে সির অপশানটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলেছে একটা কার্বন রোধকের কথা বলে দিয়েছে, তার বর্ণ আছে লাল, হলুদ আর কমলা। চতুর্থটাতে নেই, তাহলে টোটাল কত রোধ হবে। তো আমরা যে রিলেশনটা জানি এ বি 10⁻⁶ প্লাস মাইনাস যে টলারেন্স যেটা আছে, তো কিছু না থাকা মানে সেটা হচ্ছে 20% ধরে নিতে হবে। তাহলে এ বি, তাহলে এখানে লাল আর হলুদের যে কোডগুলো আমি দিয়ে দিয়েছি 2 4 আর 10⁻⁴ কমলার কত হয়ে যাবে 3, মানে 24,000 প্লাস মাইনাস 20%। তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে একটি প্রোটন ও আলফা কণা একই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই বেগে, এখানে বেগটা কিন্তু ফিক্সড বলে দিয়েছে, তাহলে তাদের বৃত্তগতি যে ব্যাসার্ধের অনুপাতটা কত হবে। আমরা জানি আর সমান কত হয় এমভি বাই কিউবি। এখানে বিটা মানে সেম হয়ে যাচ্ছে, একই চৌম্বক ক্ষেত্র আর বেগটাও সমান, তার মানে এখানে ডিফারেন্সটা হবে ভ্যারিজ কার সঙ্গে পরিবর্তনশীল হবে এম আর কিউ, এম বাই কিউ। আচ্ছা, আলফা আর প্রোটন আর আলফা, প্রথম প্রোটন বলেছে তারপরে আলফা বলেছে প্রশ্নে, তাহলে এখানে এমপি বাই এম আলফা হবে 1/4, আর আমি এখানে উল্টে দিয়েছি কিউ আলফা বাই কিউপি, নিচে কিউপি আছে মানে প্রোটনটা নিচে আছে, তাদের আধানটার অনুপাত হবে 2। তাহলে এখানে কিউপি বাই কিউ আলফা করলে এমপি বাই এম আলফা, আর উপরে থাকছে কিউ আলফা বাই কিউপি, এই মানগুলো বসে দিলে থাকবে হাফ। তাহলে আরপি ডট আর আলফা হবে 1:2, তার মানে এখানে অপশান বিটা এখানে দেখছি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে একটি চুম্বকের মেরু শক্তি স্মল এম, চুম্বক ভ্রামক বলে দিয়েছে এম, চুম্বকটির দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যের দুটি টুকরো করা হলে প্রত্যেক টুকরোর চৌম্বক ভ্রামক ও মেরু শক্তি কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেই যদি টোটাল দৈর্ঘ্য চৌম্বক দৈর্ঘ্যটা যদি 12 হয় এবং মেরু শক্তি যদি এম হয়, তাহলে প্রাথমিক অবস্থায় যে চৌম্বক ভ্রামকটা যদি ক্যাপিটাল এম হয় তাহলে কত হবে এম ইন্টু 12। এখানে স্মল এমটা বের করে নিয়েছি, এম ক্যাপিটাল এম বাই 12। এবার দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়েছে, তাহলে অনুচুম্বকগুলির মেরু সংখ্যাও সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে m0/2। তো এক্ষেত্রে m0/2 হয়েছে মেরু শক্তি, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে না মেরু শক্তি ইন্টু তার দৈর্ঘ্য তো ফিক্সড আছে 12, তাহলে এখানে হয়ে যাবে ml, আর m এর যে মানটা m/12 এখানে বসিয়ে দিলে আমার পড়ে যাচ্ছে m/2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে মেরু শক্তি m/2 এবং চৌম্বক ভ্রামক m/2, তাহলে এখানে অপশানটা হয়ে যাবে এর অপশানটা ঠিক হয়ে যাবে, দুটোই এখানে হাফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে একটি সলিনয়েডের কি বলেছে দৈর্ঘ্য এবং পাক সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই আছে, তাহলে সাবেশাঙ্ক পূর্বের কত গুণ হবে।
তাহলে আমরা রিলেশন জানি এল সমান মিউ জিরো সলিনয়েডের ক্ষেত্রে এম সমান এন স্কোয়ার এ বাই এল। এ এখানে ফিক্সড, তাহলে এখানে স্বাভাবিক এন স্কোয়ার বাই এল এর উপর নির্ভর করবে। এখানে প্রাথমিকটা যদি আমি ধরে নিই দ্বিতীয়টা দ্বিগুণ করা হয়েছে বলে সব কিছু, তাহলে এন টু সমান হবে 2n1 আর দৈর্ঘ্য হবে এল টু সমান 2l1। তো এখানে L2 বাই L1 করলে এখানে সবার মান বসিয়ে দিলে দেখতে পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 2, তাহলে L2 বাই L1 আসছে 2L1, মানে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে দ্বিগুণ, সি অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে আসছে এরপরে একটা প্রশ্ন বলেছে দেখো যে এসি বর্তনীতে প্রযুক্ত প্রবাহমাত্রা ভোল্টেজের সমীকরণ এখানে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা প্রশ্নে বলা হচ্ছে যে প্রবাহমাত্রা এবং ভোল্টেজের সমীকরণে বলা হচ্ছে যে এই দুটোর এটা প্রবাহমাত্রা এবং ভোল্টেজের সমীকরণ বলে দিয়েছে পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা। এমনি আমরা জেনারেলি বের করি কি সেম, জেনারেলি আমরা এখানে বের করি IRMS VRMS cos ফাই, কিন্তু এখানে পূর্ণ চক্রে গড় ক্ষমতা কিন্তু 0 হয়ে যাবে না, অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে বলেছে একটা প্রশ্নে একটি তড়িৎ চুম্বক ক্ষেত্রের সমীকরণটা বলে দিয়েছে, তার তরঙ্গটা কি হবে, কোন রেঞ্জে পড়বে। তার আমরা জানি ল্যামডা সমান 2π/k মানে এখানে kx হয়, kx প্লাস ওমেগা টি, তাহলে এখানে 2π/k এর মান বসিয়ে দিলে আমরা আলটিমেট পাচ্ছি 12.56 × 10⁻³ এটা মোটামুটি দেখা গেছে এটা অবলোহিত রশ্মি রেঞ্জে পড়ছে, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে বলেছে একটা প্রশ্নে যে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একে জলে ডোবালে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য এখানে হবে যে যেহেতু দর্পণ তাকে জলে ডোবালে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, তার 20 সেন্টিমিটার যা আছে সেই থেকে যাবে, মানে অপশান বিটা এখানে থেকে যাবে 20 সেন্টিমিটার। আচ্ছা আলোর তীব্রতা কী বিষয়ের উপর নির্ভর করে, আমরা জানি আলোর তীব্রতা এখানে যেহেতু ওই প্যাকেট হিসেবে আসছে তাহলে এখানে বিস্তারের উপর নির্ভর করবে, এখানে অপশান এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপরে বলেছে শক্তির একটি ফোটন কণা একটি আদর্শ প্রতিফলকের লম্বভাবে পড়লে একই পথে প্রতিফলিত হলো, এতে ভরবেগের পরিবর্তন কত হবে। এতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যদি প্রাথমিক ভরবেগ আমার ফোটনের ক্ষেত্রে PI সমান E/c হয়, তাহলে পূর্ণ প্রতিফলনের জন্য কি হবে, যখন ব্যাক করে যাবে তখন তার বিপরীতমুখী হয়ে যাবে -E/c, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে না 2E/c, তাহলে এখানে অপশান এটা ঠিক হয়ে যাবে 2E/c, এটাই কিন্তু ভরবেগের পরিবর্তন। আচ্ছা হাইড্রোজেনের বামার শ্রেণীর দীর্ঘতম এবং হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছি, সেটা তোমরা সবাই জানো। বামার শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি দীর্ঘতম দেখি তাহলে একদম পাশেরটাই হবে, তাহলে 1/1/λ PR × 1/2² - 1/3², সেখান থেকে আমরা পাচ্ছি আলটিমেট ল্যামডা বি সমান 36/5 আর হ্রস্বতমর ক্ষেত্রে আমরা এই পার্টটা ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে এখানে R/4 মানে ল্যামডা বি ড্যাশ সমান 4/r, এটা অনুপাত করলে আমরা পাচ্ছি 9/5 মানে 9:5, তার মানে এখানে অপশান ডিটা ঠিক হয়ে যাবে 9:5। আচ্ছা অর গেটের আউটপুটকে ন্যান গেটের ইনপুটে হিসাবে দুটি ইনপুট হিসাবে ব্যবহার করলে ন্যান গেটের দুটি ইনপুট হিসাবে আউটপুটকে যদি আমরা অ্যান্ড গেটের অর গেটের আউটপুটটাকে আমরা যদি অ্যান্ড গেটের দুটো ইনপুটে লাগিয়ে দিই তাহলে যে গেট পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে নর গেট, A+B বার। আচ্ছা এরপরে বলছে যে 10 মেগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ বিকিরণের জন্য অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা λ/4 হয়ে যাবে, তাহলে এখানে মান বসিয়ে দিলে পাচ্ছি 7.5 মিটার, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভূপৃষ্ঠের কোনো স্থানে, এবার SAQ-তে চলে এলাম, ভূপৃষ্ঠের কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য এবং উল্লম্ব প্রাবল্য 1/√3 গুণ হলে ওই স্থানের বিনতি কোণ কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি অনুভূমিক প্রাবল্য কত না H সমান I cos θ আর উল্লম্ব প্রাবল্য V সমান I sin θ, তাহলে V/H করলে হবে 1 tan θ, তাহলে এখানে 1/3 বলেছে অনুভূমিক প্রাবল্য উল্লম্বের 1/3 গুণ, তাহলে V/H করলে আমরা পাচ্ছি √3, তাহলে এটা tan 60 ডিগ্রি মান √3, তাহলে থিটা বিনতি কোণ এখানে কত হবে 60 ডিগ্রি।
তাহলে বায়-সাভার্ট সূত্রের এসআই পদ্ধতিতে ভেক্টর রূপটা এটা হলো, তোমরা সবাই জানো। আচ্ছা, এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বললে কি বলবে না, বিশুদ্ধ আবেশক ও বিশুদ্ধ রোধকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য সর্বদাই π/2 হয় বলে এই দুই ধরনের বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য ব্যয়িত ক্ষমতা সর্বদাই শূন্য। এই প্রবাহকে ক্ষমতাবিহীন প্রবাহ বলে। আচ্ছা, এরপরে বলেছে 1.536 প্রতিসরাঙ্কের কোনো কাঁচ মাধ্যমে আলোক রশ্মির সমাবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে। এখানে tan IP সমান মিউ, মিউর মানে এখানে tan IP, এখানে tan ইনভার্স হবে, এটা তোমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারো। আমরা জানি IP প্লাস R সমান 90 ডিগ্রি হয়, তাহলে R সমান হবে 90 ডিগ্রি মাইনাস IP, এটা আসছে 90 ডিগ্রি মাইনাস tan ইনভার্স অফ এই মানটা, এটা তোমার ক্যালকুলেটারে বসে ডিফারেন্সটা বের করে নিতে পারো। আচ্ছা, এরপরে আসছে পরে খুব সহজ প্রশ্ন বলেছে, এটা বলেছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু 101 বলে তো বাইনারি ভেবে নিও না, কারণ এখানে 10 বলা আছে বেসে, তার মানে এটা ডেসিমাল 101, তো এটাকে আমরা বাইনারিতে ভাঙলে আমরা পাচ্ছি 11001012। আচ্ছা, এরপরে বলেছে অ্যান্ড গেটের সত্য সারণী, AB ইনপুট AB, আউটপুট হচ্ছে A.B'র বার, তাহলে এখানে সবগুলোতেই 1 হবে, 1 1 যখন হবে তখন 0। তো এখানে আমি সবগুলো আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টে তার ভিডিওগুলো দেখে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।